আপনি আমাকে বেতন দিতে গেলে আপনার অনেক কষ্ট হবে মনে হচ্ছে। ভীষণ কষ্ট হবে, তারপরেও অনেক দিনের আশা, ছেলেটাকে মানুষ খুব। আল্লাহ কবুল করুক। কাঁদতেছেন কেন? তারপরে আপনাকে একদিন ফোন করেছিল, করার পরে শুনলো যে 12,000 টাকা করে প্রতি মাসিক খরচা, তাই নিয়ে একটু চিন্তা করছিল। তাই বললাম চলো যে কথা বলি। তা কথা বলে আপনি তো একটু সাবসিডি দিলেন, আলহামদুলিল্লাহ। আজকে এখানে এসে কেমন লাগছে? এসে তো খুব ভালো, এখানকার পরিবেশ দেখে তো মানে এমন মানে হচ্ছে যে আল্লাহ আমাদের সাইডে যদি এরকম কোনো মাদ্রাসা থাকতো তাহলে হয়তো এত মানে দেশ বাদ দিয়ে আরেকটা দেশে আসতে হতো না। তো আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? এই সন্তানটা মাদ্রাসায় পড়ে আপনাকে এই পৃথিবীতে কখনো কষ্ট দেবে না, গ্যারান্টি সহকারে বলতে পারি। জি। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে চাই, মৃত্যুর পরেও কোরআনের সাথে সম্পর্ক থাকে এরকম কাজ করতে চাচ্ছি, করে যাব ইনশাল্লাহ। কোরআন একজন মানুষকে সম্মানের জীবন দেয়। এই কোরআন যার সঙ্গে লেগে যায় সে দামি হয়ে যায়। কোরআনের সঙ্গে একটা কাঠ লাগলে সেই রেহাল মানুষ চুমু খায়। কোরআনের সঙ্গে একটা কাপড় গিলাফ হিসেবে লাগলে সেই কাপড়কে মানুষ চোখে লাগায়, ঠোঁটে লাগায়। এই কোরআনের খেদমত করছি, করে যাব। যারা শুনবেন তারাও কোরআনের সাথে থাকার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনাদের নেক দোয়ায় 2500 ছাত্র, 2500 ছাত্র আছে। আমাদের ইন্ডিয়া থেকে এ পর্যন্ত 25 জন ছাত্র এসেছে। আজকে আরও 2 জন ছাত্র ভর্তি করার জন্য ইন্ডিয়ার বসিরহাট থেকে আমাদের 3 জন মহতারাম ভাই এসেছেন। ওনাদের সন্তানদেরকে 2 জন ভর্তি করার জন্য। সাথে এসেছেন বসিরহাটের স্বনামধন্য এক আলেমের একজন ভাই, উনি একজন ওইখানের প্রখ্যাত ব্যবসায়ী, উনিও এসেছেন। আমি শুরুতেই ইন্ডিয়ার এই প্রিয় ভাইদেরকে যারা কোরআনের জন্য বাংলাদেশে এসেছেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করি, এরপর আমরা কথা বলবো ওনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। ইন্ডিয়া থেকে আসলে ফুল দিয়ে কেন বরণ করি? আর এক দেশ থেকে কোরআনের জন্য আসছেন, ওনারা যেন বুঝে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে পার্থক্য কম। কোরআন যেখানে আছে সেখানে দেশ বিভক্তি শেষ হয়ে যায়। কোরআনের সাথে যারা থাকে সবাই ভাই ভাই। এজন্য ফুল দিয়ে একটু বরণ করে ওনাদেরকে সম্মান জানাই। আমি শুরুতেই আমার বাম পাশে যে ভাই, ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আবু সালে মুসা জাহাঙ্গীর। আবু সালে মুসা জাহাঙ্গীর, 3টা নাম? জি হুজুর। আপনার আব্বার নাম কি? ইমাদুল মোল্লা। দাদার নাম কি? বোরাহামদি মোল্লা। তার বাবার নাম? জুড়ন মোল্লা। তার বাবার নাম? কালু মোল্লা। তার বাবার নাম? আর জানেন না? বাংলাদেশে কিন্তু এই মানে এত দূর যাইতে পারে না। বাংলাদেশের দাদা পরদাদার নাম বলতে পারে, এরপর আর যাইতে পারে না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা, বসিরহাট। গ্রামের নাম বলদেপোতা। বলদেপোতা। আর পোস্ট ভেবিয়া, থানা হাসনাবাদ। আচ্ছা, আপনার পিন নাম্বার কত? 743456। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে হলো আপনার 16/7/2025। জি। আপনারা কি ইন্ডিয়া থেকে রওনা দিয়েছিলেন কি 15 তারিখে? হ্যাঁ, না, আজকে 15 তারিখে 15 তারিখে এসেছেন আমাদের এখানে। বাংলাদেশেই প্রথম? না হুজুর, এর আগে একবার ঘুরতে এসেছি ওই সাইডটায়। আচ্ছা আচ্ছা, এবারে দ্বিতীয়বার তাহলে? জি হুজুর। এবার আসছেন কি উদ্দেশ্যে? এবার আসছি বলতে ছেলেটা মানে অন্য আমাদের দেশে একটা মাদ্রাসায় পড়ে, সাতপাড়া হিফজ চলছে, কিন্তু ওর কথা এই ভিডিওতে মানে ইউটিউবে
আবু রায়হানের ওই ভিডিও দেখে, আপনার কথা শুনে বা এখানকার বাচ্চাদের কথা শুনে, পড়া শুনে ওর মন সবসময় কখন আমি ওই মাদ্রাসায় যাব, হুজুরের কাছে যাব, ভাইয়ার কাছে একটু কথা বলবো, এই হচ্ছে সবসময় আমাকে বারংবার কতদিন যাবত এই কথা বলতেছে? এই প্রায় 8 মাস মতো। মানে অনেক বলে, অনেক বলে, যার জন্যে হয়তো আমরা অর্থের দিক থেকে পিছিয়ে থাকলেও মনের দিক থেকে অনেকটা আগিয়ে হুজুর, যে এখানে এসে আশা করি আর এই রকম শিক্ষা আর এই পরিবেশ আমাদের ইন্ডিয়াতে নেই। আজকে এখানে এসে কেমন লাগছে? এসে তো খুব ভালো, এখানকার পরিবেশ দেখে তো মানে এমন মানে হচ্ছে যে আল্লাহ আমাদের সাইডে যদি এরকম কোনো মাদ্রাসা থাকতো তাহলে হয়তো এত মানে দেশ বাদ দিয়ে আরেকটা এর চাইতে 1000 গুণ বেশি ভালো মাদ্রাসা আপনাদের ওই সাইডে দেওবন্দ মাদ্রাসা, আমাদের ওটা অনেক দূর, পৃথিবী বিখ্যাত। যেটা কত দূর আপনাদের বাড়ি থেকে? তা আমাদের 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার? ওরে বাবারে বাবা, 2 দিন লাগে, 2 দিন 2 দিন 2.5 দিন লাগে যেতে হবে। দিল্লি প্রায় 2000 কিলোমিটার, ওখান থেকে আরো 300-500 কিলোমিটার। ওরে সুবহানাল্লাহ, 2000 কিলোমিটার একটু প্লাস। তাহলে তো বহু দূর। আচ্ছা আচ্ছা, তাহলে তো এসে বাংলাদেশ কাছে। হ্যাঁ, এখান তো অনেক কাছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা আপনার ছেলেকে ইনশাল্লাহ নিচ্ছি ভর্তি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমাদের প্রিয় ভাই উনি কিছু টাকা কম দিতে চেয়েছেন, আমরা 12,000 টাকা নিই সর্বনিম্ন। আমি 3,000 টাকা কম বলেছি, অর্থাৎ 9,000। ওনারা দাবি করেছেন 8,000। আমাদের এইখানে আর রায়হান মাদ্রাসায় খরচটা বেশি, যারা গার্ডিয়ান আছে এখানে পড়ায় সবাই জানে বিষয়টা, কেন কী কারণে খরচ বেশি হয়। আমরা যেমন প্রিমিয়াম মিনিকেট চাউলের উপরেরটা খাওয়াই আমরা এখানে ভাত, এরকম অনেক বিষয় এখানে ভালো আছে। এখানে শিক্ষক স্টাফদেরকে বেতনের বাইরে আরও 17টা সুবিধা দেওয়া হয়, যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে নেই। আমরা এটা দেওয়ার কারণে লেখাপড়ার মান, পরিবেশের মান, বাচ্চাদের সাথে আচরণের মান ভালো হচ্ছে। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যকে বাস্তবায়ন করা যাচ্ছে এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে। এই সুযোগ সুবিধা দিতে যে গার্ডিয়ানদের কাছ থেকে কিছু বেতন বেশি নিতে হচ্ছে। আবার এখানে 200 এতিম আছে, 200 শতাধিক এতিম আছে, 10 জন নবমুসলিম আছে, এদের সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রি, পড়া ফ্রি পড়াচ্ছি। এখান থেকে যে টাকা বেঁচে যায় ওই টাকার বড় একটা অংশ এতিমদের পিছনে ব্যয় হয়। অর্থাৎ এখানে টাকা দিয়ে আপনাদের লস হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমরা আপনার ছেলেকে তাহলে ভর্তি নিচ্ছি, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। আপনার ছেলেটা হয়তো আপনি যাওয়ার আগে এই ভিডিওটা দেখবে, সে দেখে অনেক খুশি হবে মনে হয়। ইনশাআল্লাহ তো হবে, মানে খুব খুশি হবে। আলহামদুলিল্লাহ। এই আজই ফোন করেছে, বলছে আমি তখন এখানে এসেছি সবে, তো বলছে আব্বু কথা হয়েছে, আমার নেবে তো? আমি বলছি আমি এখন কথা বলিনি, হুজুরের সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি। সুপ্রিয় গার্ডিয়ান, আপনারা দেখেন মানে ভালো আচরণ, উত্তম আচরণ রাসূলুল্লাহ যেটা করেছেন, ওটা যদি একটু চেষ্টা করি আমরা, তাহলে কত দূর থেকে মানুষ আসা সম্ভব, কত দূর থেকে। আমাদের 25 জন আছে, এই 26-27, এই 2 জন 27 জন হবে ইন্ডিয়ান ছাত্র, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 10টা দেশের ছাত্র আর রায়হান মাদ্রাসায় আছে, আমেরিকা, লন্ডন, ইতালি, তারপরে এই দুবাই, তারপরে জাপান, জার্মানি, এই সব দেশের ছাত্র আমাদের এখানে আছে, আলহামদুলিল্লাহ। আমি একটু আমাদের বড় একজন আলেম, উত্তর 24 পরগনার এখানের বড় একজন আলেম, ওনার ভাই এসেছেন, বড় ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলে আসি। মাওলানা উত্তর 24 পরগনার মাওলানা রজব আলী সাহেবের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার ভাই তো একজন বিখ্যাত আলেম জি, ওই অঞ্চলের। আপনি ওখানে কি করেন? আমি ওখানে বিজনেস করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক গাজী। আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম কি? মৃত মোহাম্মদ আব্দুর রহিম গাজী। আচ্ছা, আর তো ঠিকানা একই? না, আমার বাড়িটা কোন গ্রাম? নারায়ণপুর থানা, বসিরহাট। ও, ওনার থানা ভিন্ন? জি, ওনার থানা হাসনাবাদ, থানা হলো বসিরহাট। জি। আচ্ছা আচ্ছা, আপনি বাংলাদেশে এই প্রথম না আরও আসছেন? না, আমি এর আগে একবার এসেছি, কিন্তু এবার এসেছি এই মানে বাচ্চা ভর্তি করার নিয়ে। আপনার তোর বাচ্চা ভর্তি করবেন না? না, আমার বন্ধুর খুব ইচ্ছা ছিল, আর সত্যিকারের জিনিস ওই ফোন ঘেটে ঘেটে দেখতো যে কোন মাদ্রাসায় দিলে ছেলেটার খুব ভালোভাবে পড়াশোনা করবে বা ভালো একজন হাফেজ তৈরি হবে, এই চিন্তা চেতনা ছিল। দেখতে দেখতে পেয়ে বেশ কিছুদিন আগে আমাকে বলছে এই মাদ্রাসার কথা, আপনার মাদ্রাসার কথা। তো
আর এটাও বলছে যে ওখান থেকে বিশ্বজয়ী হাফেজরা তৈরি হয়, আল্লাহ করিয়ে নেন। শুনে খুব ভালো লাগলো, কিন্তু তারপরে আপনাকে একদিন ফোন করেছিল, করার পরে শুনলো যে 12,000 টাকা করে প্রতি মাসিক খরচা, তাই নিয়ে একটু চিন্তা করছিল। তাই বললাম চলো যে কথা বলি। তা কথা বলে আপনি তো একটু সাবসিডি দিলেন, আলহামদুলিল্লাহ। একটা সুযোগও পেল ওর জন্য, বেশ কিছুটা সহানুভূতি আপনি দেখালেন বলে আলহামদুলিল্লাহ ভর্তি করতে পারবে, খুব ভালো লাগলো। এমনি আমাদের মাদ্রাসায় তো আপনি আসছেন 2-3 ঘন্টা হয়, জি যতটুক দেখলেন কেমন লাগলো? খুব ভালো লাগলো। কোন সাইডটা আপনার ভালো লাগছে বেশি? পরিবেশ পরিস্থিতি, যে পঠন পাঠনের ব্যাপার যেসবগুলো দেখলাম, বা মেহমানদারি। মেহমানদারি তো এখনো করায় নাই আপনাকে? না, যথেষ্ট, যতটা পেয়েছি তাতে আমার মনে হয় খুব ভালো লাগছে। বাচ্চাদের সাথে আপনাদের ইন্ডিয়ান 2 বাচ্চা এখানে আপনার আসার পর ঢুকছে আমার কাছে, জি ওদের আমার সাথে আচরণটা আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি তো শুধু ওই বাচ্চা না, আপনি তো সব বাচ্চাদের খুব ভালোবাসেন। এই তো দেখছি আপনি তাদের খাবার, লজেস, তারপর তাদেরকে আদর করা, ভালোবাসা। সত্যি কোনো বাচ্চা যদি আসে, আমার মনে হয় না যে এখানে ভালোবাসা সে কম পাবে বাড়ি থেকে এসে, এটা আমার মনে হয়। কারণ আমি যতটুকু আপনাকে দেখেছি এর ভিতরেই বলছি, যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। সে যে বাড়ি ছেড়ে আসবে, তার খেলার সাথী বলেন, পাড়া প্রতিবেশী, সবাইকে ছেড়ে এখানে আসবে, আমার মনে হয় এখানে এসে সে কোনো অংশে ভালোবাসা কম পাবে না। আমরা চেষ্টা করতেছি, আপনাদের ত্রিপুরা থেকে একটা মেয়ে আসছে 10 বছরের, জি ও কিন্তু খুব আনন্দের সাথে আছে আলহামদুলিল্লাহ। আমি খুব আশ্চর্য হয়েছি যে আরেক দেশ থেকে একটা মেয়ে বাচ্চা নাবালিকা, জি তাকে তার পিতামাতা কীভাবে রেখে গেল আর সে কীভাবে থাকলো। আর আমার কাছে মনে হয় রাসূলুল্লাহ যে ভালোবাসার কথা বলতেন বা যে ভালোবাসা মানুষকে দিতেন, এই ভালোবাসা যদি কোনো শিক্ষক দিতে পারে তাহলে এই পৃথিবীটা জান্নাত হওয়া সম্ভব। জি একদম। মানে জান্নাতের একটা বাতাস গ্রান পাওয়া যাবে এখানে, জি রাসূলুল্লাহ যেটা করেছেন। আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমার সবাইকে নিয়ে। আপনি দোয়া দিবেন আমাদেরকে, ইনশাআল্লাহ আমরা সব দেখাবো আপনাদেরকে ঘুরাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম ইউসুফ। বাবার নাম কি? মোহাম্মদ শাহাদাত গাজী। গ্রামের নাম? টাকি সৈয়দপুর। টাকি সৈয়দপুর। থানা? হাসনাবাদ। এক থানা দুজনের? পিন নাম্বারটা হচ্ছে আলাদা, 743429। আচ্ছা 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 আচ্ছা। আপনার ছেলেকে ভর্তি করতে চাচ্ছেন, বয়স কত ওর? 8.5 বছরে পড়েছে। এখন আমাদের এই স্কুলে প্রাইমারি যে ও কি এখানে থাকতে পারবে এসে? ইনশাল্লাহ ওনার ছেলের সঙ্গে তো কথা বলেছি, তো ইচ্ছা, খুবই ইচ্ছা যে আব্বু আমি ওখানে যাব, থাকতে পারবো। আপনার কাছে কি মনে হয় থাকতে পারবে? আমার কাছে তো মনে হয় ইনশাল্লাহ থাকতে পারবে। আর আব্বা মায়ের দোয়া আর আপনাদের ভালোবাসা যদি আপনি তো থাকে। এসে বলছেন আপনি ভাইয়ের পিএস আর কি, উনি কিছু বেতন আপনাকে দেয়, জি তা আপনি আমাকে বেতন দিতে গেলে আপনার অনেক কষ্ট হবে মনে হচ্ছে। ভীষণ কষ্ট হবে, তারপরেও অনেক দিনের আশা, ছেলেটাকে মানুষ খুব। আল্লাহ কবুল করুক। কাঁদতেছেন কেন? তোর অনেকটা আগ্রহ ছিল তো। পিতামাতার ভালোবাসাগুলো ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না, তবে আমি খুব কাছ থেকে দেখেছি পিতামাতাদের। কালকে হবিগঞ্জ থেকে একটা মা আসছে আমার কাছে, উনি তালাকপ্রাপ্তা, ওনার 2টা সন্তান। আগামী 6 দিন পর ওনার ফ্লাইট, সৌদি আরব কাজ করতে যাচ্ছে। এক অজানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। আমি বললাম যে আপনার তো ওখানে, বলল হুজুর আমার সন্তানের জন্য আমি জীবনও দিতে পারি। তো আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? এই সন্তানটা মাদ্রাসায় পড়ে আপনাকে এই পৃথিবীতে কখনো কষ্ট দেবে না, গ্যারান্টি সহকারে বলতে পারি। জি এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ান। তো আপনার সন্তানকে তো ভর্তি নিচ্ছি, এখন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আমাদেরকে দোয়া দিয়েন। আমরা তো আপনার সন্তানদেরকে যে নিচ্ছি, যতটুকু টাকা ছাড় দিচ্ছি, আমাদের মাদ্রাসার কোনো প্রফিট হবে না। আমরা বরং হয়তো হজরত যেটা বলছে 1000 টাকা আরও আমার মাদ্রাসার পক্ষ থেকে খরচ হবে। আমি পৃথিবীর কোনো কালেকশন করি না, জাকাতের টাকা গ্রহণ করি না, আমি এটা সবাই জানে বাংলাদেশের, আমি গ্রহণ করি না। তাহলে এই এতিম ছাত্রদের কি দিয়ে পড়াই? আমার যে বাবারা আমাকে বেশি টাকা দিয়ে পড়ে, যারা সামর্থ্যবান, ওই টাকার থেকে যে টাকা বেঁচে যায় সেই টাকা আমি এতিমদের পেছনে খরচ করি। এটা বাংলাদেশের সবাই জানে। আপনারা পরিদর্শন করবেন, আশা করি আপনাদের ভুলগুলো ভেঙে যাবে ইনশাল্লাহ।
আমি এই এতিমদের জন্য একটি এই বাহির দেশ থেকে আসতেছে, আমি এদের জন্য একটা সুন্দর একটা আবাসিক নিজস্ব জায়গায় একটা প্রতিষ্ঠান করতে চাই। তো নিজস্ব জায়গা কেনার মতো সামর্থ্য আমার প্রতিষ্ঠানের হয় নাই এখনও। তো আপনারা কেউ চাইলে ঢাকার মধ্যে কারো কোনো জায়গা থাকলে, যে জায়গা আপনার কাজে লাগে না, এই জায়গা দিয়ে এই এতিমদের পাশে আপনি দাঁড়াতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এই যে বাচ্চারা আরেক দেশ থেকে আসতেছে, তাদের হুকুকগুলো আদায় করার তৌফিক দান করুক আমাকে। আমি যেন আমার রক্ত বিক্রি করে হলেও আমি এই বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে দিতে পারি। আমি যেন ধৈর্যের সাথে ভালোবাসা দিয়ে, রাসূলুল্লাহ যে ভালোবাসার কথা আমাদেরকে বলেছেন, সেই ভালোবাসা দিয়ে আমি যেন এই বাচ্চাদেরকে মানুষ করে দিতে পারি। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা নিরাপদ আশ্রয়স্থল যেন হয়ে ওঠে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনারা সবাই দোয়া দিবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।